জমিয়াত উলামায়ে হিন্দকে দেখা করার সময় দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন অভিযোগ। আজ গেদুমিয়া মসজিদে ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামায়ে হিন্দের কার্যকরী কমিটির বর্ধিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করে সভাপতি মাওলানা মুফতি তৈয়বুর রহমান তিনি জানান, রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট করতে একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেমন মূর্তি ভেঙে সংখ্যালঘুদের উপর দোষ চাপিয়ে রাজ্যের পরিস্থিতি খারাপ করার চেষ্টা করছে একটা চক্র। সরকারকে বদনাম করে সরকারের সঙ্গে সংখ্যালঘুদের সুসম্পর্ক রয়েছে তা নষ্ট করে দেওয়ার যে চক্রান্তকে চলছে তা আটকাতে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসতে চায় জমিয়াত, কিন্তু বারবার আবেদন জানালেও মুখ্যমন্ত্রী সময় দিচ্ছে না অভিযোগ করেন সভাপতি। আরও বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি সাংবাদিক সম্মেলনে। আজকে আমাদের রাজ্য জমিয়াতের ওয়ার্কিং কমিটির বর্ধিত সভা ছিল। প্রায় 60টি ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। একটা হইল বিজেপি সরকার আসার পরে মুখ্যমন্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ হইতেছে না। এর আগেও আমরা চিঠি লিখেছিলাম বিপ্লব কুমার দেওয়ার কাছে, উনিও সময় দেন নাই। গত কয় তারিখ চিঠি দিয়েছিলাম? গত 16/7/25 মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি পাঠিয়েছি, কোনো সময় দিতেছেন না। এক আমাদের আইটেম যাতে উনি আমাদের সময় দেয়। 2 নম্বর হয়েছে ওয়াকফ ব্যাপারে। এই মসজিদ হয়ে গেছে প্রায় 1943 এই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। এই মসজিদে এখন সরকারি খাস খতিয়ানের মধ্যে অন্তর্ভুক্ত, এটাও যাতে না থাকে ওয়াকফর হিসাবে হয়। 2 নম্বরে দেখেন, দেশের শান্তি শৃঙ্খলার জন্য আমরা সবসময় দাবি জানাই। কুরবানির সময় উদয়পুরে কী হইল, ওখানে দাড়ি ছিঁড়ল, মারপিট করলো, গড় ভাঙলো। এরপরে ইদানিং হয়েছে গত এবারে যে মন্দির তাতিয়ার মধ্যে, তাতিয়া টিলা প্রথম মন্দিরকেও ভাঙলো, শাস্তি ছাড়া মসজিদের মধ্যে মাইকলামানি হইল সব কিছু। এখন আবার হিন্দু এক মানুষে মন্দির ভাঙ্গিয়া মূর্তি ভাঙ্গিয়া প্রচার দিয়েছে অন্য নামে। এক পুলিশে তারা ধরছে, দরিয়া পাশে সেটার মধ্যে আছে। পুরা তদন্ত আমরা চাই, যাতে কে মন্দির ভাঙছে, কারা এগুলা করতে, যাতে সরকার এগুলা কিতা করে তদন্ত করিয়া শাস্তি দেওয়া হয়। এইভাবে আমাদের আরও কিছু আছে। আমরা এই যে 24-25-এ যে আমরা কমিটি গঠন করছি জমিয়তের, 1,15,105 জন আমাদের সদস্য আছে। ওদের আমরা আজকে যে 1000 তারিখ কোনো কাগজ দিছি, আমরা বক্তব্যের 10 দফা কর্মসূচি আমরা আজকে দিছি এবং একটা বার্তা দিয়েছি, 11 দফা বার্তা সংখ্যালঘু মুসলমান না সবাই এই বার্তা দিছি। আর প্রতি শনিবারে আমরা একটা বিজ্ঞপ্তি বাড়ি করবো জমিয়ত, মক্তব, মাদ্রাসা, তবলিগ, খানকাহ এগুলোর সাথে। এই উদ্দেশ্যে আমরা আজকের সাংবাদিক সম্মেলন। বার্তাটা কী ছিল আপনাদের? আমাদের বার্তা ছিল তো এই বার্তা ছিল মদ, জুয়া, তাস, বেবিচার বন্ধ করা, সমাজের মধ্যে ন্যায় বিচার আনা। এরপরে একটু পড়তে হইব তো, যেমন মনে করেন কুসংস্কার দূর করা, মদ, জুয়া, তাস বন্ধ করা, প্রতি সমাজের মধ্যে যাতে যে সভা সমিতি হয় যাতে বিধান মতো হয় এবং যারা সমাজ এবং জাতির এমন কাজ না করা যার দ্বারা মুসলমানদের বদনাম হয়, প্রয়োজন মতো এইভাবে কাজ করা যাতে ভারতের সংবিধান এবং মাদ্রাসা সংবিধান, জমিয়তের সংবিধান এবং ইসলাম ধর্ম মান্যতা করে। একজন জমিয়তের দায়িত্ব হইল প্রত্যেক মসজিদ মক্তবের ঠিকমতো শিক্ষা দীক্ষা দেওয়া, মুসলমানের সেবা করা। কারোর সঙ্গে বা ডিজির সঙ্গে ডিপ্রেশনে যাচ্ছেন বা না, আমরা তো তারা যে গ্রেফতার করছে আমরা দেখি, আমরা তো মুখ্যমন্ত্রীর সময় চাইতেছি, মুখ্যমন্ত্রী সর্বময় কর্তা, মুখ্যমন্ত্রী সময় দিতেছে না। দিলে তো আমাদের অনেক কথা আছে, বিভিন্ন ব্যাপার আছে, মুখ্যমন্ত্রী আমরা সময় চাইতেছি। বিজেপি কী করবো, কিছুই হয় না। তাই মুখ্যমন্ত্রী যাতে আমাদের সময় দিলে এই কোরবানির ব্যাপার, এই মূর্তি ভাঙ্গা ব্যাপার, বিভিন্ন ব্যাপার আমরা মত বিনিময় করা হবো, যাতে মুখ্যমন্ত্রী আমাদের সময় দেয়, এটা চাইতেছি আজকে। মুখ্যমন্ত্রী আমাদের সময় দেন।